ফুটবল নিয়ে যেহেতু আছি, ফুটবলের দিয়ে উদাহরণটা দিই আর কি। একটি দেশ 11 জন প্লেয়ার খেলবে, এখানে তো অনেক অসংখ্য বাছাই পর্ব থাকে, অনেক প্লেয়ার থাকে, এর মাঝখান থেকে আপনি বেস্ট 11 চুজ করবেন। আমরা মনে করি নেতৃত্বের ক্ষেত্রে অসংখ্য গ্রুপ থাকবে, থাকতেই পারে, পলিটিক্যাল কম্পিটিশন থাকবে, দল যাকে বেস্ট মনে করে তাকেই পিক করবে। আমি মনে করি এটা এটা মানে খারাপভাবে নেওয়ার কোনো কিছু নেই। অসংখ্য প্রার্থী থাকবে, অসংখ্য গ্রুপ থাকবে, কিন্তু আপনাকে বেস্ট ওয়ানকে সিলেক্ট করতে হবে আর কি। আর নেতৃত্ব প্রত্যাশী প্রত্যেকটি দলেই শিবিরে যে নেতৃত্ব প্রত্যাশী কম্পিটিশন, এটা আমরা বলবো না, তাদেরও আছে। তো তারা হয়তো এটা অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা এটা আমাদেরটা আমি বলি আর কি, যে আমাদের ক্ষেত্রে যেরকম হয় যে বিভিন্ন কম্পিটিশন থাকে, গ্রুপিং থাকে, কিন্তু এর মাঝখান থেকে দল তার নিজস্ব উইংস দিয়ে, আমাদের দল ছাত্র দল নিয়ে যারা কাজ করেন, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক আছেন, সাবেক ছাত্রদল প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। তো সব কিছু বিবেচনাকে নিয়েই কিন্তু নেতৃত্বে আনা হয় বা নেতৃত্ব আসে। তাই যত বেশি কম্পিটিশন থাকবে, তত বেশি নেতৃত্বের বিকাশ করার বা যে সবথেকে ভালো যে নেতৃত্ব দিচ্ছেন তাকে চুজ করার সুযোগটা থাকবে। আপনার কম্পিটিশন থাকে যে 2 জন তাহলে 2 জনকে চুজ করতে হবে। যদি আপনার 10 জন থাকে বা 20 জন থাকে বা 100 জন থাকে, তখন আপনাকে বেস্ট ওয়ানকে চুজ করার সুবিধা হবে আর কি, সেটা আমরা মনে করি আর কি।